আসসালামু আলাইকুম। আজকে বানাচ্ছিলাম দই বড়া। দই বড়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ মাসকলাইর ডাল। তো 2 কাপ মাসকলাইর ডালকে আমি এখানে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটাকে একটা ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তো ব্লেন্ড করার সময় চেষ্টা করবেন মানে কি পানি ছাড়া বা অল্প পানি দিয়ে ব্লেন্ড করতে। ব্লেন্ডার করতে গেলে তো পানি একটু দিতেই হবে। তো আমি এখানে ব্লেন্ডারের যে মিশ্রণটা সেটা নিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রে। একটু ছড়ানো পাত্র নিবেন। তো আমার বাসায় ছড়ানো পাত্র যেটা ছিল আমি সেটাই নিয়েছি। তো এরপর এটাকে যেভাবে আর কি ফেটে নিতে হয়। তো এখানে আমারটা অনেক মানে সবাই আমি যাদের ভিডিও দেখে বানিয়েছি তারা বললো যে 10 মিনিটে হয়ে যায়। তো আমারটা 10 মিনিটেও হয়নি। তো আমি যখন পানিতে দিলাম সেটা পানিতে ভাসেনি। যেটা সত্য আমি সেটাই বলতেছি। তো মিশন আমারটা সাকসেসফুল হয়নি। তো যাই হোক আমি অনেকক্ষণ ফেটেছি, প্রায় 1 ঘন্টার মতন। আমার একদম হাত ব্যথা হয়ে গেছিল। আই ডোন্ট নো আমারটা হয়নি। তো তারপর যেরকম ছিল সেভাবেই আমি দই বড়াগুলোকে এটাকে এই যে ডুবো তেলের মধ্যে ভেজে নিচ্ছিলাম। তো ডুবো তেলের মধ্যে কি ভেজে নিতে হবে। তো এইটা ভেজে আমি যেটা দেখলাম আপনারা অনায়াসে এয়ারটাইট কন্টেনারে 1 মাসের মতন কি 15 দিন চাইলে 15 দিন যতদিন রাখেন খেতে পারবেন, কারণ এটা তো ভাজা জিনিস, তো এটা নষ্ট হবে না। যেহেতু আমি লবণ দেইনি, ভেজে আপনারা চাইলে এটাকে এয়ারটাইট কন্টেনারে রেখে যখন দরকার যে কয়টা দরকার সে কয়টা নামিয়ে খেতে পারবেন। তো আমি এখানে সুন্দর করে বড়াগুলোকে ভেজে নিয়েছি। তো অনেকে অনেক ধরনের কথা বলে, আমি যখন আর কি দই বড়া বানাবো, এটা আমি প্রথমবার বানালাম, তো সবার মুখে মুখে শুনলাম যে 10 মিনিটে ফাটা হয়ে যায় হ্যান ত্যান। তো আমারটা আসলে এরকম কিছু হয়নি, এবং দই বড়া আমার খুবই পছন্দের একটা আর কি ডিশ। তো এটা আমার খুবই মন খারাপ হয়েছিল। তো যাই হোক, এই দেখেন এই যে এরকম যখন আর কি আমি তেলটা ঝরিয়ে নিয়েছি, নিয়ে এটাকে আমি এয়ারটাইট কন্টেনারে এভাবেই সংরক্ষণ করেছি। দোকান থেকে কিনতে গেলে ছোট ছোট 5টা নিবে 220 টাকা, আর যদি বড়গুলা কিনতে চান তাহলে দুইটাই মনে হয় 220 টাকা প্রাইস পড়ে। বড়াগুলো কিন্তু ঠান্ডা করে এরপর এয়ারটাইট কন্টেনারে ভরবেন। তো এরপর আমি রোজার প্রথম দিন এখানে একটা পাত্রে পানি নিয়ে নিয়েছি। পানিতে লবণ দিয়ে এটাকে আমি ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টা। তো আমি আধা ঘন্টা ভিজাইনি, যদি আধা ঘন্টা ভিজানো যেত এটা সুন্দর নরম হয়ে যেত এবং ভেতরে সুন্দর লবণ ঢুকে যেত। তো আমি একটু তাড়াহুড়া করেছিলাম, যার জন্য আমারটা মানে ভেতরে পুরোপুরি লবণ ঢুকিনি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন আধা ঘন্টা থেকে পারলে আর একটু বেশি ভিজিয়ে রাখতে। এরপর এখানে আমি দই নিয়ে নিয়েছি 2 কাপ। 2 কাপ দইয়ের মধ্যে আমি এখানে সুগার ফ্রি দিয়েছি। আপনারা 2 টেবিল চামচ চিনি দিয়ে নেবেন। তো এরপর এটাকে ভালো মতো ফেটে নেবেন। এটা যখন ভালো মতো ফেটা হয়ে যাবে, এই দেখেন এখানে আমি এটাকে ভালো মতো ফেটে নিয়েছি। এরপর এই যে দই বড়াগুলোকে যে ভিজিয়ে রেখেছিলাম, এটাকে হালকা চিপে চিপে অন্য একটা পাত্রে তুলে নেবেন। এটার ভেতর থেকে কিন্তু যে তেলটা থাকে এটা কিন্তু সম্পূর্ণরূপে এই পানিতে চলে যায়। তো আমার কাছে মনে হয়েছে এটা খুব হেলদি খাবার, যদি একটু কষ্ট করে মানে পারফেক্টলি বানানো যায়। আমারটা যেহেতু আসলে ওই মানে পানির উপর দিলে যে ভেসে উঠে ওটা হয়নি, কিন্তু এটা আসলে আমার কাছে মনে হয়েছে হেলদিও খাবার, আবার ধরেন পেটও ভরে, আবার খুবই সুস্বাদু। আমার কাছে খুবই ভালো লাগে। তো যাই হোক, তো এরপর আমি এটাকে যে চিপে নিলাম, চিপে আমি যেটা করেছি যে দইয়ের যে মিশ্রণটা এর মধ্যে আমি দিয়ে দিব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব তেঁতুলের চাটনি, এবং তেঁতুলের চাটনিটা আমার বাসায় বানানো ছিল, আমি সেখান থেকে দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়েছি ধনেপাতা, পুদিনা পাতা আর কাঁচামরিচ মিক্স করে এটাকে ব্লেন্ড করে নেবেন। তো আমি যেহেতু ঠিক মানে কি ইফতারের দিনই বানিয়েছি, ইফতারের পরে বানিয়েছি, তো যার জন্য আমি কি করেছি ওটাকে আর কি চেটকে রস বানিয়ে সেই রসটা দিয়েছি। তা আপনারা চেষ্টা করবেন যে ব্লেন্ডার করে বা পাটায় অল্প করে পিষে ওই পেস্টটা দিতে। বাস হয়ে গেল আমার দই বড়া। দই বড়া আমার কাছে সবকিছুই আমার পারফেক্ট ছিল, শুধুমাত্র ওই যেটা হয়েছে যে আমার ওই দইয়ের যে আর কি লবণটা ভেতরে ঢুকেনি, কারণ আমার আর কি সময় নিয়ে আমি এটাকে ভিজাইনি। তো এই দই বড়া কমপ্লিট। অনেকে অনেক ধরনের কথা বলে, তো যেটা সত্য এটাই বলা উচিত। তা আমি কোনো উল্টাপাল্টা কথা বলতে পারবো না, যার জন্য আমি এভাবেই বলেছি। এবং দই বড়া আমার খুবই পছন্দ। আপনাদের যাদের পছন্দ তারা এইভাবে খেয়ে দেখবেন। এবং কেউ যদি পারফেক্ট রেসিপি, যেটা একদম পারফেক্টলি হবে, সেই রেসিপিটা জানেন, আমার সাথে অবশ্যই শেয়ার করবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।